আমরা মেয়েরা কিন্তু সাদা জিনিস, জুতো, ড্রেস, মেকআপ, জুয়েলারি এসব কিন্তু সস্তায় পেতে ভীষণ ভালোবাসি। আর সেই সন্ধানে আজকে একটা দারুণ জায়গায় চলে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে যে কোথায় এই সন্ধানটা আমি খুঁজে পেয়েছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার এই ছোট্ট ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আমি চলে এসেছি দ্য লেজেন্ড সার্ভানা স্টোর। আর এই স্টোরটা একদম 7 তলা বিল্ডিং, নিচ থেকে উপর পর্যন্ত ভর্তি জিনিস, এত এত জিনিস, সাজার জিনিস, জুয়েলারি। ও মাই গড, আমি জাস্ট মানে পাগল হয়ে যাচ্ছিলাম। আমি আগেও এসেছিলাম বহু বছর আগে, তো আবার এসেছি এখানে। আর আসার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম, তাই বরকে নিয়ে চলে আসলাম যে চলো দেখি এখানে কি কি পাওয়া যায়। দেখতেই পাচ্ছ একটার পর একটা আমি জুয়েলারি পরেই যাচ্ছি আর দেখছি, দেখে দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত কম দামে, মানে জাস্ট জলের দামে আমি জিনিস পাচ্ছি। আর হাতে একটা ঝুড়ি নিয়ে নেমে পড়েছি শপিং করার জন্য। কোনটা রেখে কোনটা নেব কিচ্ছু বুঝতে পারছি না। 30 রুপিস, 40 রুপিস, 60 রুপিস, 100, 150, মানে পাগল করে দেওয়ার মতো জুয়েলারি, ইয়াররিংস, সব কিছু। আর এত সুন্দর সুন্দর কালেকশান, সত্যি তোমরা না আসলে বুঝতেই পারবে না আমি কোথায় এসেছি। মানে এত সুন্দর, আর জাস্ট মানে কি বলবো, আমার জাস্ট ভাষা হারিয়ে ফেলছিলাম এখানে এসে। মানে আমার আসার কিন্তু খুব ইচ্ছে ছিল, আর সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে, সেটার জন্য আমি অনেক বেশি খুশি। কালেকশান, এত সুন্দর সুন্দর কালেকশান ছিল, মানে সব রকম। ছোট বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, জুয়েলারি কালেকশন ছিল, ড্রেস কালেকশন, জুতো, মানে বুঝতে পারছো একদম ফার্স্ট ফ্লোর থেকে শুরু হচ্ছে 7th ফ্লোর পর্যন্ত শুধু ড্রেস, জুয়েলারি, মেকআপ, সব কিছু। তো এবারে দেখো আমি একটুখানি পরীর মতো সাজার চেষ্টা করেছিলাম, তো পরীর মতো সেজে নিয়েছি একটুখানি। দেখে নিজেকে খুব ভালো লাগছিল, কখনো এরকম সাজিনি। বাট এগুলো বাচ্চাদের জন্য, আমি পরে একটু জাস্ট খুশি হচ্ছিলাম, কারণ আমার বয়স তো আর সেই বাচ্চাদের নেই, মানে ছোট নেই, এখন একটু বয়স হয়ে গেছে, তো সেই জন্য জাস্ট ওখানেই পরে পরে একটু আয়নায় দেখছিলাম আর একটু মনে মনে খুশি হচ্ছিলাম। তো আমার তো বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো নিয়ে নিই, কারণ আমার যদি ছোট্ট বেবি থাকতো, মানে মেয়ে থাকতো স্পেশালি, আমি তো নিয়েই নিতাম। আনফর্চুনেটলি আমার ছেলে বেবি, তো সেই জন্য আমি কিছুই আমার ইচ্ছে পূরণ করতে পারি না ওর উপর থেকে। তো জুয়েলারিগুলো দেখো, তোমাদেরকে একটু একটু দেখাচ্ছি। আমি এই এই পেন্ডেন্ট সেটটা নিয়েছি, এত সুন্দর ইউনিক লাগছিল আমার কাছে। আমি বেশি কখনো মানে জুয়েলারি পরতে ভালোবাসি না, কি বলবো, মানে নেকলেস পরতে ভালোবাসি না, বাট এখানে খুব কম দামে আমি পেয়েছিলাম, একটু ইউনিক লাগছিল, তো সেই জন্য আমি নিয়ে নিয়েছিলাম। আর এটার প্রাইস ছিল অনলি, কত ছিল, 150 বা 100 রুপিস এরকম ছিল। বাট এই রেঞ্জেও এই রকম নেকলেস পাওয়া কিন্তু সত্যি মানে অনেকই, কি বলবো, আমার কাছে অনেক কম দামেই এই জিনিসটা। তো আই হোপ তোমাদের কাছেও এটা অনেক কম দাম। তারপরে একটা কর্ড সেট কিনলাম, খুব কম দামে কর্ড সেটটা ছিল, খুব কমফোর্টেবল, খুব সুন্দর, তো খুব ভালো লেগেছে আমার কর্ড সেটটা, তো সেই জন্য নিয়ে নিয়েছি। আর তারপরে শপিং করার পরে লাস্টে ওই স্টোরের মধ্যেই খাবারের একটা সেকশন ছিল, সেখানে আমরা চলে গেছি, খিদে পেয়ে গেছিলো এত। তো সেখানে দেখতে পাচ্ছ বর এখানে নুডলস খাচ্ছে, আমি এখানে পাওভাজি নিয়ে নিয়েছি, চানা মশলা নিয়ে নিয়েছি। আর খাবারের দামগুলো এত কম ছিল, আর আমি একদম মন ভরে খেয়েছি। মানে 40 টাকায় নুডলস পাওয়া যাচ্ছে, পাওভাজি পাওয়া যাচ্ছে, সব কিছু 40 টাকা, 50 টাকা, 60 টাকায়। আমি তো জাস্ট ভাবতেই পারছিলাম না যে এত কম দামে এখনও কোথাও এত খাবার বিক্রি হয়, ঠিক আছে। কারণ আমাদের কলকাতাতে একটা পাওভাজি খেতে গেলেও সেটা 80 টাকা, 90 টাকা পড়ে। আর ব্যাঙ্গালোরের কথা তো ছেড়েই দাও। তো তোমাদেরকে বলে দিই, এই জায়গাটা কিন্তু চেন্নাইতে গেছিলাম, চেন্নাইতে গিয়েই কিন্তু এই সার্ভানা স্টোর থেকে ঘুরে এসেছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা যদি কেউ চেন্নাইতে গিয়ে থাকো তাহলে কিন্তু টি নগরে এই সার্ভানা স্টোরে একদমই যাবে, গিয়ে এই মলটা থেকে ঘুরে আসবে। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তারপরে দেখো খাওয়া শেষ করে একটুখানি আইসক্রিম খেলাম। আইসক্রিমটার দাম অনলি 20 রুপিস ছিল গাইজ, এতটা দিয়েছে আমি দেখে অবাক হচ্ছিলাম। আর ভিডিওতে এই কথাই বলছিলাম আমি যে দেখো কতটা আইসক্রিম দিয়েছি 20 টাকায়, আর টেস্ট এত ভালো ছিল। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা যদি কখনো চেন্নাইতে যাও তাহলে এই সার্ভানা স্টোরে যাবে। সো এখনের জন্য ভিডিওটা শেষ করছি, টাটা, বাই বাই।